ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে সকলকে প্রীতি শুভেচ্ছা সহ ভালোবাসা জানিয়ে গণপতি বাপ্পার প্রিয় মোদক বানাতে চলেছি। এটি হচ্ছে চকোলেটি মোদক। চলুন এবার দেখা যাক এই চকোলেটি মোদক তৈরি করবার জন্য আমি কি কি জিনিস নিচ্ছি। প্রথমেই লাগছে 1.5 কাপ আমি সুজি নিয়েছি। সুজিটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। কিছুটা ভাজা যখন বেশ হয়ে এসেছে তখন এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে নিচে না ধরে যায়। বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখন এবারে আগে থেকে গরম করে রাখা দুধ, সেই দুধ আমি এখন সুজির মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে দুধের সঙ্গে সুজিটাকে আমি এখন ফুটিয়ে নিচ্ছি যাতে সুজিটা ভালো মতন পাক হয়ে যায়, অর্থাৎ সেদ্ধ হয়ে যায়। দেখুন এটা অনবরত নাড়তে হবে, তা নইলে নিচে লাম্প হয়ে যাবে, তাই আমি এটা অনবরত নেড়ে চলেছি। যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে ততক্ষণ আমি এটা নেড়েই চলেছি। এইবার এতে আমি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। আমি দিলাম এতে 4 টেবিল চামচ চিনি উবু করে। এবার চিনিটা দিয়ে আমি সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে হবে সুজিটা যাতে সিদ্ধ হয়ে যায়। অনবরত এটা নাড়িয়ে যেতে হবে। এটা যতক্ষণ না বেশ আট হয়ে আসছে ততক্ষণ এটা নাড়িয়ে গেলাম। এবার উপর থেকে কিছুটা মাখন আমি দিয়ে দিলাম, আপনারা পারলে ঘিও অ্যাড করতে পারেন। খানিকটা মাখন দিয়ে আমি এটাকে এখন আবার নেড়ে নিচ্ছি যাতে একটা তৈলাক্ত ভাব আসে। এইবারে আমি একটা পাত্রে কিছুটা কাস্টার্ড পাউডার নিয়ে 1.5 টেবিল চামচ আর খানিকটা দুধে এটা হালকা করে গুলে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিলে একটা হালকা কালার আসবে, কারণ গণপতি বাপ্পা একটু ইয়েলো কালার পছন্দ করেন। সেই জন্য আমি মোদকটা একটু হালকা হলুদ করার জন্য কাস্টার্ড পাউডার আমি গুলে দিলাম। আবারও এটা আমি অনবরত নেড়ে চলেছি। আমার চ্যানেল কিচেন কুইনের পাশে রাখা বেল বাটন প্রেস করলে সবার আগে আপনাদের কাছে আমার তৈরি নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনারা দেখতে পাবেন। আর নতুন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমি এখন এটা একটু ঠান্ডা করতে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর এটা আমি এখন ঠান্ডা হয়ে এসেছে। এবারে একটা চকলেট অর্থাৎ ক্যাডবেরি নিয়ে কিছু কুচো বাদাম নিয়ে আমি এটাকে এখন মোল্ড করে নিচ্ছি ভেতরে পুরটা করার জন্য। হাতে কিছুটা ঘি মাখিয়ে নিলাম। এইবারে আমি ছোট ছোট লেচি করে গোল বলের মতন তৈরি করছি। এর ভেতরে দেখুন আমি একটা বাটির মতন তৈরি করছি। এর ভিতরে আমি পুর হিসাবে ওই ক্যাডবেরি এবং বাদামের যে পুরটা করেছি সেটা দিলাম। এবারে আমি হাতের সাহায্যেই কোনো মোল্ড ছাড়াই আমি মোদকের শেপ দিচ্ছি। মোটামুটি মোদকের শেপ তৈরি হয়ে এসেছে। এর পাশ থেকে আমি ছুরির সাহায্যে একটু একটু করে মোদকের মতন দাগ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মোদক তৈরি করে নিচ্ছি। এইভাবে আমার মোদকগুলো তৈরি হচ্ছে।
পারলে আপনারা মোল্ডের সাহায্যেও করতে পারেন, কিন্তু সব সময় তো আর মোল্ড পাওয়া যায় না, তাই আমি হাতের সাহায্যেই প্রত্যেকটা মোদক তৈরি করে নিলাম। আবারও একটা গোল বল করে তার মধ্যে আমি পুরটা ভরে দিলাম। এইভাবে আমি মোদকগুলোকে একে একে করছি। গণপতি বাপ্পার প্রিয় খাবার এই মোদক, এটা আমি নিজে ঘরেই বানালাম। আজ আমি গণেশ চতুর্থী উপলক্ষে গণেশজিকে প্রদান করব, উৎসর্গ করব। এইভাবে আমার মোদকগুলোকে ছাঁচ ছাড়াই, অর্থাৎ কোনো মোল্ড ছাড়াই, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি। এটা আর আমি আলাদা করে কোনো স্টিম দেব না, কারণ আমি সুজিটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি দুধের সাহায্যে। আর ভেতরে দেখুন ক্যাডবেরিটা অর্থাৎ চকলেটটা ভেতরে গরমেতে গলেই যাবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ারও করবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের স্বাগত জানাই, আর পুরানো বন্ধুরা পাশে থাকার জন্য আপনাদেরও আন্তরিক শুভেচ্ছা সহ ভালোবাসা জানাই। চলি, আমি আজ এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণেশজির পুজো করবেন, সকলের শুভকামনা করে আজ আমি এখানেই শেষ করছি। আজ আমি এই মোদক গণেশজিকে উৎসর্গ করলাম। দাদা এবং বড় মাকে বৌদি বলতেন, সেগুলো কি শুধুই মাত্র ডাকার জন্য, নাকি ছোট ভাইয়ের মতো ভেবেছিলেন? ভুল করেছিল, বেশ ভুল করেছেন। তা আপনার মেয়েও কি ভুল করেছিল আমার ভালোবেসে? ডিপেন্ড করছে করছি।